ভোলে বাবা পানকৌড়িকা সিরিয়ালে আজকের পর্বে আপনারা দেখতে পাবেন সাক্ষ্য ঝিলকে মালা পরিয়ে দিচ্ছে আর ঝিলও সাক্ষ্যকে মালা পরিয়ে দিচ্ছে। দুজন দুজনকে ভালোবেসে ওরা একে অপরকে মালা পরিয়ে দিচ্ছে আর সেখানে সব অতিথিরা আর পাড়ার সব মানুষেরা সেখানে দেখছে। এদিকে দেখা যায় যে কি বাড়ির ভিতরে যে অতিথিরা থাকে তারা জিজ্ঞাসা করে, আচ্ছা কি হয়েছে ওখানে? তখন তুতুর বলে, না না এমন কিছু না, আমাদের একটা এমনি কথাবার্তা চলছে তাই। তখন এসে ওর জেম্মাকে আবারও বলে, দেখো জেম্মা একটা কথা বলি, হ্যাঁ তুমি কিন্তু কিছু একটা করো। তখন বলে, আমি কি করব আর আমার বা কী করার আছে? তখন তুতুর বলে, আমি যখন আসছিলাম তখনও কিন্তু ওরা বিয়ের পিঁড়িতে বসেছিল, পুরোহিত মন্ত্র পড়ছিল, বিয়েটা কিন্তু হয়েছিল না, তাই বলছি তুমি কিছু করো। তখন সাক্ষর মা জিজ্ঞাসা করে, আচ্ছা আর চৌতি কী করছিল ওখানে? তো চৌতিদি কী করছিল তুমি যে শুনবে? চৌতিদি তো সেন্সলেস হয়ে গেছিলো, অজ্ঞান হয়ে গেছিলো, চোখ মুখে জল ছিটাচ্ছিল ওর মায়েরা, ওর বাবা ওখানকে দাঁড়িয়েছিল, তারপর তো ওখানে ছিল, তারপর কিছু হয়েছে কিনা আমি বলতে পারছি না কো। তখন সাক্ষর মা বলে, না না আমি কিছুতেই এটা মেনে নেব না, কোনোভাবেই আমি বরদাস্ত করবো না কো। এদিকে আবারও দেখা যায় যে ঝিল আর সাক্ষ্য দুজনে বসে আছে আর ঠাকুরমশাই দুজনের হাত নিয়ে ওদের মন্ত্র আর পড়তে শুরু করে। আর তখন সাক্ষ্য ঝিলের দিকে তাকিয়ে থাকে আর ঝিলও সাক্ষ্যর দিকে তাকিয়ে থাকে, একে অপরের দিকে দুজন দুজনের দিকে তাকিয়ে থাকে। এদিকে ভ্রমর বলে ঋষভকে, আচ্ছা এই বিষয়টা নিয়ে তুমি কি ভাবছো? তখন বলে, কেন কি ভাবছি? যা করছে সাক্ষ্যদা একদম ঠিক করছে। তখন ভ্রমর বলে, একদম ঠিক করছে তো? হ্যাঁ, তাছাড়া কি করছে ওরা? দুজন দুজনকে ভালোবাসে আর ভালোবাসে মানুষের হাত ছেড়ে অন্য কাউকে কেন বিয়ে করবে? ঠিকই করছে, আমি বলবো যে কোনো এদের মধ্যে ভুল নেই গো। তখন ভ্রমর বলে, তুমি বুঝতে পারছো ও কিন্তু অন্য ফ্যামিলির মেয়ে, আমাদের বাড়িতে এসে কি মেনে নিতে পারবে? তখন বলে, হ্যাঁ না মেনে নিলে কী আছে, আর দুজনকে দুই ফ্যামিলি থেকে কিন্তু একটু সময় দিতে হবে, ওই একাই কেন দিবে এটা, এসব বলে। এদিকে দেখা যায় চৌতির বাবা মা গিয়েছে পুলিশ স্টেশনে আর সেখানে গিয়ে বলে, ওরা খুব ভালো পরিবার, ওদের খুব নামডাক আছে, এই বললে তো হবে না, তাই বলে আমার মেয়েকে, তাই বলে বিয়ের পিড় থেকে সরিয়ে দিয়ে অন্য একটা মেয়েকে বিয়ে করবে বললে তো হবে না কিছুতে। তখন চৌতি বলে, দেখুন স্যার আমি কিন্তু এটা কিছুতেই মেনে নেব না তাই বলছি আপনি কিন্তু কিছু ব্যবস্থা নিন, আমার মন বলছে এখনও কিন্তু সিঁদুরদান হয়নি, এখনও বিয়ে ওদের বাকি আছে, তাই বলছি চলুন। তখন বলে, ঠিক আছে তাড়াতাড়ি চলো, গাড়ি বের করো। তখন চৌতি বলে, আমার কিন্তু মন মেজাজ কিছু ভালো না আমি কিন্তু সেন্সলেস হয়ে গেছিলাম জানেন স্যার, তাই বলছি যে আপনারা একটু তাড়াতাড়ি চলুন, যদি সিঁদুরদানটা হয়ে যায় তাহলে কিন্তু আর কিছুই করার থাকবে না এদিকে দেখা যায় যে সাক্ষ্য ঝিল দুজনে বসেছে, তখন ঠাকুরমশাই গিয়ে ওদের গাঁট ছোঁয়াটা বাঁধছে। আর অন্যদিকে দেখা যায় যে সাক্ষর মা আবারও জিজ্ঞেস করছে তুতুকে, তারপর কি হলো? তারপরে বলে যে ওখানে জ্যোতিদি ছিল আর আমি এখান থেকে তোমাকে বলতে এসেছি যে কেউ তো অন্তত তোমাকে বলুক, কিন্তু কেউ তো আসছে না, তাই তোমাকে বলতে আসলাম। আর তাছাড়া আমার মন বলছে জানো ওদের মধ্যে না এমন কিছু হয়েছিল যে তার জন্য দাদাভাই কিন্তু অ্যাভয়েড করতে পারলো না মেয়েটাকে। তখন সাক্ষর মা বলে, এমন কিছু মানে? তখন তুতুর বলে, দেখো যে মা একটা কথা বলি, আমি কিন্তু বড় হয়েছি, হ্যাঁ এখন আর ছোটো নেই, তাই সব কিছু বিষয়ে আমি বলতে পারি। তখন বলে, কি বিষয়ে? অন্যদিকে আবারও তখন ঋষভ বলে, আচ্ছা ভ্রমর তুমি সবসময়তে এইভাবে কেন কথা বলো? যদি তোমার সঙ্গে এরকম করতো মা, তাহলে আমি কী করতাম? এতদিন পর্যন্ত আমাকে এটুকু তুমি চিনলে না, আমার প্রতি এটুকু বিশ্বাস নেই তাহলে তো এখন থেকে মানতে হবে যে কি আমাদের এই সম্পর্কটা টেনে নিয়ে যাবো কিনা সেটা ভাবতে হবে। তখন ভ্রমর বলে, আচ্ছা ঋষভ তুমি সব কথাকে এইভাবে সিরিয়াস ধরো কেন? আমি তো কথার কথা বললাম, আর তাছাড়া তুমি দেখো নি তুতু কীভাবে আমাকে সবসময়তে ইনসাল্ট করে তোমার বিষয়কে নিয়ে, ও তোমার প্রতি ক্রাশ ঠিক আছে, কিন্তু আমি তো তোমাকে ভালোবাসি আর তুমি তো ওকে ভালোবাসো না, আমরা দুজন দুজনকে ভালোবাসি। তখন ঋষভ বলে, আচ্ছা ঠিক আছে, কিন্তু তুমি বাড়ছে যে তুতুর কথা পাত্তা দাও কেন, এড়িয়ে চলতে পারো না এদিকে দেখা যায় যে ওরা দুজনে এবার 7 পাক ঘুরছে আর 7 পাক ঘুরছে ওরা দুজনে। তখন আবারও ভ্রমরকে ঋষভ বোঝাচ্ছে, তখন ভ্রমর বলে, আমি কী করে ওকে চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কিছু সহ্য করে নিতে পারবো, তুমি বলো। এদিকে তুতুর বলে, আচ্ছা জেম্মা তুমি চলো না একবার ওখানকার। তখন ও জেম্মা বলো, আমি গিয়ে বা ওখানে কী বা করবো? তখন বলে, কেন? তুমি তো ওখানে গেলে বিয়েটা তো আটকে দিতে পারো নাকি?
এখনও তো মনে হয় সিঁদুরদান হয়নি। তখন সাক্ষর মা বলে, এখনও সিঁদুরদান হয়নি তো? না, আমার মন বলছে হয়নি, কারণ আমি যখন এসেছিলাম তখন ওরা পুরোহিতের কাছে বসেছিল, কিন্তু বিয়েটা হয়েছিল বলে মনে হয় না। আর তুমি চিৎকার করো না, ও অতিথিরা ওখানে বসে আছে, মনে হচ্ছে ওরা আমাদের দিকেই তাকিয়েছে, আমাদের কথাগুলো শোনার চেষ্টা করছে। যে মা তুমি কান্নাকাটি করো না খো, যেটা এখন আমাদেরকে স্টেপ নিতে হবে সেটা হচ্ছে ওখানে গিয়ে পৌঁছাতে হবে। তখন সাক্ষর মা বলেন, বিয়েটা এখনও যদি না হয় তাহলে ওই বিয়েটা আমি কিছুতেই হতে দেবো না, আমি যেভাবেই হোক না কেন বিয়েটা আটকে দেবো, দেখিস তুই, এসব বলে। এদিকে দেখা যায় যে সাক্ষর ঝিল দুজনে খইমুড়ি ফেলছে, আর খইমুড়ি ফেলতে ফেলতে একে অপরের দিকে আবারও তাকাচ্ছে। আর তখন ওর ঠাম্মি বলছে, চলো আমরা ভিতরে যাই। তখন ওর দাদু বলে যে ভিতরে গিয়ে কী করবো, বড় বৌমাকে তো কেউ এখন পর্যন্ত খবরই দিল না, বড় বৌমার তো এবার জানা উচিত যে ওর ছেলে বিয়ে করছে কাকে আর না কাকে, কিন্তু গিয়ে বা কী বলবো, আমাদের কি কিছু বলার আছে? কী যে করলো দাদু ভাই, এই বাড়িতে আজ পর্যন্ত এটা হয়নি গো, ছি, মান সম্মান থাকলো না। আর আমার ছেলে, বাবা নিজের ছেলে ঝিলকে বিয়ে করছি বলে তো খুব আনন্দে আত্মহারা, আমি যে কাকে কি বলবো আমি নিজেই বুঝে উঠতে পারছি না, এসব বলছে ও দাদু। তখন বলছে, না আমাদের তাও একবার বলা উচিত, যদি আমাদেরকে প্রশ্ন করে আপনারা এখানে বসে বসে বিয়েটা এনজয় করলেন, কিন্তু আমাদেরকে একবার বলার প্রয়োজন মনে করলেন না, না আমাকে কিছু মনে করেন না, তাই বলছি একবার বলা দরকার। কিন্তু কেউ কি এখানকার গিয়েছে ওকে বলতে, এসব বলে। এদিকে সাক্ষর মা ততক্ষণও ওখানে দাঁড়িয়ে আছে আর বলছে, তাহলে আমি এখন কি করব? তখন তুতুর বলে যে মা তুমি এখানে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকো না, তোমাকে বলছি তো তুমি চলো ওইদিকে, আমার মন বলছে বিয়েটা এখনও হয়নি, সিঁদুরদানটাও তো আমাদের এখানে শেষ কিছু বিয়ের সম্বন্ধে নাকি। তখন বলে হ্যাঁ, তাহলে ঠিক আছে, এবার আমাদেরকে তাহলে যেতেই হবে বলে সেখান থেকে তুতু আর সাক্ষর মা তখন ওখান থেকে ছুটিয়ে ছুটিয়ে বেড়ে যায়। আর তখন তুতুর সাক্ষর মায়ের পেছন পেছন তখন ছুটি থাকে। এদিকে দেখা যায় যে সাক্ষ্যকে বলছে পুরোহিত মশাই ওকে সিঁদুরটা দিয়ে বলছে, ওইবার সিঁদুরটা তুমি পরিয়ে দাও। আর তখন ঝিলের দিদি মিলে তখন একটা কাপড় নিয়ে এসে ঝিলের মাথায় ধরে, আর যখন সিঁদুরটা ওকে পরাতে যাবে এদিকে দেখা যায় তুতুর আর সাক্ষ্য মা সেখানকার হাজির হয়ে যায়। আর ওর ঠাম্মি বলে, ওই তো বড় বৌমা আসছে মনে হচ্ছে, কিন্তু বিয়েটা হয়ে গেলে তো আর কিছু রক্ষা করা যাবে না। আর এদিকে বা চৌতির মা বাবা কোথায় গেল, নিশ্চয়ই বাড়ি চলে গেছি। তখন ও দাদু বলছে, আমাদের সম্বন্ধে এরকম সিচুয়েশন হলে আমরা কি বাড়ি চলে যেতাম, দেখো হয়তো কোথাও থানায় গিয়েছে আমাদের নামে কেস করতে, এসব বলে। তখন বলে, কি বলছো তুমি, তাহলে দাদুভাইকে কেস করতে গেছে ওর নামে, তাহলে ওকে সে তো জেলে নিয়ে যাবে। তখন বলে, হ্যাঁ তাছাড়া কী করার আছে, এসব বলে। ঠিক তখন আবারও পুরোহিত মশাই বলে যে কী হলো, সিঁদুরটা পরাও। আর ঠিক তখনই সাক্ষর মা সেখানে চলে আসে আর বলে, দাঁড়াও এই বিয়ে হবে না। তখন সাক্ষ্য হাতটা সরিয়ে নেয়। আর তখন সাক্ষর মা বলে, শোনো সাক্ষ্য, তুমি যদি এই মেয়েটাকে বিয়ে করো তাহলে কিন্তু আজ থেকে তুমি আমাকে কখনো মা বলে ডাকবে না কো, তোমাকে মা বলার অধিকার থেকে আমি বঞ্চিত করলাম। তখন সাক্ষ্য কথাটা চুপচাপ শুনে। আর তখন সেখানে ঝিলের মা আর ঝিলের দিদি আসে আর এসে বলে, বড় বৌদি আমরা কিন্তু কিছু জানতাম না, তোমার ছেলেই কিন্তু আমার মেয়েকে ইনভাইট করেছে, তাই তো ও ব্যাঙ্গালোর না গিয়ে এখানকার এসেছে। তখন বলে, শোনো অত তো নাটক করো না, আমি সব কিছু বুঝি, ঘাসে মুখ দিয়ে চলি না। তখন সেখানে শতরূপা স্যার বলে, এই মেয়ে সরো তো এখান থেকে। তখন শতরূপা বলে, দিদি ভাই তুমি একটু শান্ত হও। তখন সাক্ষর মা বলে, আমি শান্ত হবো, যদি তোর সঙ্গে এরকম কিছু ঘটতো তুই কী করতিস? তো আমিও শান্ত হতাম না, কিন্তু অনেক করে আমি বুঝিয়েছি সাক্ষ্যকে, কিন্তু কারো কথা শুনেনি, তাহলে এখন কি করব তুমি বলো। তখন সাক্ষর মা বলে, কিন্তু কি হয়েছে, আমি কিন্তু কিছুতেই এই বিয়ে মেনে নেবো না। তখন সাক্ষ্য বলে, পুরোহিত মশাই আপনি থামলেন কেন, আপনি মন্ত্র পড়া শুরু করেন, এখানে কনে পাত্র দুজনেই বসে আছে নাকি, তো এইসব বলে। তো আজকের পর্বটা কেমন হয়েছে, যদি ভালো লাগে তাহলে কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন, আর কোনো জায়গাতে ভুল ত্রুটি বলে থাকলে ক্ষমা করবেন।